মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পুরুষের শান্তির জন্য আল্লাহ নারী জাতিকে তৈরি করেছেন। এরা হলো জান্নাতি ফুল, এরা জান্নাতি ফল। আদম ও মোদের বাপ জান্নাতে ছিলেন আপা, আদম ও মোদের বাপ জান্নাতে ছিলেন আপা, নারী বিনে পেরেশানি দিলে আপে সে গুণের খোদা হাওয়াকে করিয়া পয়দা আদমের দিল ঠান্ডা করে। জান্নাতের ভিতরে আদমকে ভালোবাসা লাগেনি, জান্নাতের ফল ফুল আদমকে ভালো লাগেনি, মধুর নহর দুধের নহর শরাবের নহর আদমকে ভালো লাগেনি, জান্নাতের খাবার ভালো লাগেনি। সুরাজদি হিরামনি মুক্তার বিল্ডিং হযরত আদম আলাইহিস সালামকে শান্তি দিতে পারেনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আল্লাহকে বলছেন, আল্লাহ আমার মনে শান্তি নেই, আমার মনে যেন শান্তি নাই। আল্লাহ বলছেন, আদম বলো তুমি কি চাও, কিসে তোমার মন শান্তি হবে তুমি বলো। আদম বলছেন, আল্লাহ আমি নিজেই জানি না আমি কোন জিনিস চাই, আমি কিসে শান্ত হব, আমার মন কিসে শান্ত হবে, আমার চোখ ঠান্ডা হবে, আমার হৃদয় ঠান্ডা হবে, আমার মন ঠান্ডা হবে, কিসে হবে আমি নিজেই জানি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম তুমি জানো না কিন্তু আমি জানি। আদম তুমি জানো না কিন্তু আমি জানি। আল্লাহ বললেন, আমি জানি রে আদম, তোমার মনের জিনিস তোমার সঙ্গী আমি তোমাকে দিয়ে দিব। তোমার জীবন ঠান্ডা হবে, তোমার চোখ ঠান্ডা হবে, তোমার হৃদয় ঠান্ডা হবে, তোমার মন ঠান্ডা হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাশলি হইতে একটা হাড্ডি বের করলেন। ও কুদরতওয়ালা হিকমতওয়ালা মহান আল্লাহ রাব্বুল আলামিন ওইতে থেকে একটা সুন্দরী কুইন তৈরি করলেন, সুন্দরী রানী তৈরি করলেন, যার নাম হলো হাওয়া, যার নাম হলো হাওয়া। আদম আর হাওয়া থেকে এই পৃথিবীর জন্ম হলো। আল্লাহু আকবার। এই পৃথিবীতে প্রথম মানুষ এই দুইজন, আদম আর হাওয়া। কেউ ছিল না তখন, কেউ ছিল না। আস্তে আস্তে এই পৃথিবীতে মানুষ গজিয়ে উঠল। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমরা নিজে নিজেই বিভাদ করে নিলাম, নিজে নিজে আমরা মতভেদ কইরা নিলাম। আমরা কেউ মুসলমান নাম দিয়ে দিলাম, কেউ হিন্দু নাম দিলাম, কেউ খ্রিস্টান দিলাম, কেউ জৈন বুদ্ধ দিয়ে দিলাম, বিভিন্ন রকমের দলে আমরা নাম দিয়ে দিলাম। কিন্তু যত নামগুলো আছে এই নামগুলো সব কাল্পনিক নাম, একমাত্র নাম হলো মুসলমান নাম। এই নামটাই হলো আল্লাহর দেওয়া। কোরআনের ভিতরে আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাদের নাম মুসলমান রেখে দিলাম। আরে যে ধর্ম তোমাদেরকে দিলাম এই ধর্মের নাম আমি ইসলাম রেখে দিলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন আমার নিকটে মনোনীত ধর্মই হলো ইসলাম। তাহলে দুনিয়াতে যত ধর্ম আছে, হিন্দু ধর্ম আল্লাহর জানা, খ্রিস্টান ধর্ম আল্লাহর জানা, জৈন বৌদ্ধ ধর্ম আল্লাহর জানা, এমন কোন ধর্ম নাই যেই ধর্ম সম্বন্ধে আল্লাহ অবগত নন। আল্লাহ সমস্ত ধর্ম সম্বন্ধে অবগত আছেন এবং সমস্ত ধর্মই উপরওয়ালার দান, সবই উপরওয়ালার। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত ধর্মকে আমি বাজেয়াপ্ত কইরে দিলাম, সমস্ত ধর্মকে আমি বাদ কইরে দিলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম দিয়ে আমি মনোনীত কইরে দিলাম দ্বীন ইসলাম। আমি দ্বীন ইসলামকে পছন্দ করলাম, দ্বীন ইসলাম আমি চালু করলাম। তার মানে অন্যান্য ধর্মের মধ্যে যা আইন আছে এই আইনগুলো মানুষের জন্য 16 আনা প্রযোজ্য নয়। যে আইনগুলো আছে, বিধি বিধানগুলো আছে, এগুলা 16 আনা মানুষের জন্য নয়। আর আমি 16 আনা দিলাম, 16 আনা আইন আমি যার মধ্যে দিলাম, যাতে মানুষ পৃথিবীতে চলতে পারে, যাতে মানুষ শান্তির সঙ্গে বসবাস করতে পারে, যাতে মানুষ শান্তির সঙ্গে চলাফেরা করতে পারে, নির্ডর ভাবে চলাফেরা করতে পারে। এই ধর্মই হলো ইসলাম ধর্ম। তাই আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য ইসলাম ধর্ম পছন্দ কইরে নিলাম, একমাত্র ইসলাম ধর্ম। তাই আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পূর্ণ পূর্ণ প্রবেশ করো। পূর্ণ পূর্ণ মানে যা কিছু আল্লাহর হুকুম, এই হুকুম তোমরা পালন করো। আল্লাহর বিধি বিধান যা দেওয়া আছে তোমরা সব পালন করো, আর যেটা নিষেধ করা আছে সেটা তোমরা বর্জন করো। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে হুকুকুল ইবাদের ভিতরে প্রথম নম্বরই হলো মাতা পিতা, মাতা পিতার সেবা করা। মাতা
পিতার সেবা যত্ন সম্বন্ধে একটা ওয়াজ আপনারা শুনেছেন, অতএব ওই দিকে আপনি আর আমি আর এক চুলো যাব না। এবার চলে আসেন মা বাবার পরে সন্তান সন্ততি। এই সন্তান সন্ততি মানুষ করা এটাও হলো মা বাবার দায়িত্ব, এটাও হলো হুকুকুল ইবাদ। কিন্তু আজকাল দেখেন আমরা হুকুকুল ইবাদ পালন করতে গিয়ে নিজের সন্তানদের পালন করতে পারি না। আমরা সন্তানদের শিক্ষা দিই অন্য শিক্ষা, আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই, আমরা অন্য মিডিয়ামে পড়াই, আরবি মিডিয়ামে আমরা পড়াতে চাই না, কোরআনের শিক্ষা আমরা দিতে চাই না, দুনিয়াতের শিক্ষা আমরা দিতে চাই না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন তালাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমাতিন, প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে ইসলামের শিক্ষা করা ফরজ, দুনিয়াতের শিক্ষা করা ফরজ। সন্তান সন্ততি মানুষ করতে গেলে আপনাকে মানবতার ফরমাই দিতে হবে, না হলে সন্তান তৈরি হবে না। এই যে মোবাইল সবার হাতে, এই মোবাইলে কত কি ক্ষতি আছে জানেন? এই যুবক ছেলেদেরকে আমি বলবো যাদের 16 বছর 18 বছর 20 বছর বয়স, শুনো তোমরা মোবাইল ব্যবহার করছো, তোমরা পেপারটা পড়ে দেখো, একটা মাজাল্লা পড়ো। সেই দিন একটা পেপারে দেখলাম লেখা আছে যারা মোবাইল ব্যবহার করছে বড় মোবাইল, এতে 3টা ক্ষতি আছে। এক নাম্বার ওয়ান, আল্লাহর মূল্যবান একটা নিয়ামত, যেই নিয়ামতটা হলো চোখ। এই চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যারা সব সময়তে মোবাইল চোখের সামনে রাখে, খুব কাছে থেকে যারা মোবাইল দেখে, 24 ঘন্টা যারা নেকের ছবি দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ তার উপরে পড়ে। আল্লাহর শরীরের ভিতরে মূল্যবান যেটা আল্লাহর নিয়ামত, সেটাই হলো চোখ। এই চোখ কানা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি চোখের দৃষ্টি এর নষ্ট হবে। 2 নম্বর হলো তার শরীর নষ্ট হয়ে যাবে, অর্থাৎ পুরুষত্ব নষ্ট হবে, শরীর তার ক্ষীণ হয়ে যাবে। 3 নম্বর তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ভবিষ্যৎ বুঝতে পারছেন? শরীরটাও তো বুঝতে পারলেন, চোখটাও বুঝতে পারলেন, ভবিষ্যৎটা বুঝতে পারলেন কি পারলেন না? শুনেলেন, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ভবিষ্যৎ মানে কি? ভবিষ্যৎ হলো আপনার বাবার ভাবনা, সেটা হলো আপনার ভাবনা। এই মা বাবার ভাবনা আপনার নষ্ট হয়ে যাবে। আপনার বাবা মনে মনে ভাবছিল ছেলেটাকে আমি একটা মাস্টার বানাবো, ছেলেটাকে আমি একটা ডাক্তার বানাবো, ছেলেটাকে আমি একটা ইঞ্জিনিয়ার বানাবো, ছেলেটাকে একটা বৈজ্ঞানিক বানাবো, ছেলেটাকে একটা বড় মৌলানা বানাবো, ছেলেটাকে আমি একটা বক্তা বানাবো। তোমারও মনে মনে শখ ছিল আমি একটা ডাক্তার হব, আমি একটা ইঞ্জিনিয়ার হব, আমি একটা ভালো লয়ার হব, আমি একটা উকিল হব, হাকিম ব্যারিস্টার হব। এইরকম তোমারও একটা মানে টার্গেট ছিল। এই টার্গেটটা তোমার নষ্ট হয়ে যাবে। এটাই হলো ভবিষ্যৎ, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। একটু সাউন্ড দিয়ে দেন। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না, লিখা পড়াতে মন বসে না। এ পেটে ভাত নাহি যাকা, পরনে কাপড় নাহি থাকা, পেটে ভাত নাহি যাকা, পরনে কাপড় নাহি থাকা, মোবাইল ছেড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। রাত 12টার পরে বন্ধু ফোন করে, রাত 12টার পরে বন্ধু ফোন করে, ডার্লিং আমায় তুমি ভুলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, বিছানাতে ঘুমার আসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, বিছানাতে ঘুমার আসে না। মোবাইলের ঠেলা প্রেম প্রীতির খেলা, মোবাইলের ঠেলা প্রেম প্রীতির খেলা, আর তো কিছু
কিছুই ভালো লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াতে মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াতে মন বসে না। এ সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া, সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া, সকাল বেলাতে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, বিছানাতে ঘুম আর আসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াতে মন বসে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, ছেলেদের হাতে আমরা বড় বড় মোবাইল দিয়েছি, মেয়েদের হাতে বড় বড় মোবাইল। ছেলেরা যদি মোবাইল না দেয় স্কুলে যেতে রাজি নয়, কাজে কামে যেতে রাজি নাই। 18 বছর বয়স এখানে পুজোইনি, ছেলেতে বলছে বাবা মোবাইল কিনে দাও। মোবাইল না কিনে দিলে আমি কাজ করব না, তোমার মাঠে আমি যাইব না। 18 বছর পার হলে বলছে বিয়ে দিয়ে দাও, বিয়ে না দিলে বউ না এলে আমি কাজ করে কি করব? টাকা পয়সা আমি কাকে দেব, কার জন্য করব? আমি কোনো কাজও করব না, তোমার মাঠেও যাব না, হাটে যাব না, আমি ঘাটে যাব না, কোনো কাজ করব না। দুটো কাজ করতে হবে, একটা মোবাইল দিতে হবে। 18 বছর পার হলে আমার বিয়ে দিয়ে দিতে হবে। লেন কেমন ফাসাদ! তাহলে কেন জানেন এই কথাগুলো বেহাইয়ের মতো মুখ দিয়ে উচ্চারণ হয় ছেলে মেয়েদের? কেন জানেন? ওই দেখে দেখে, মোবাইল দেখে দেখে ও বেহায়া হয়ে যায়, মোবাইল দেখে দেখে ওর লজ্জা শরম উঠে যায়। সেই জন্য বাপ মায়ের সামনে এরকম কথা বলতে পারে, ব্যবহার করতে পারে। বলেন তো আজ থেকে যাদের বয়স 60 বছর হয়ে গেছে, 70 বছর, 80 বছর, 80 বছরের মানুষ যত এখন দুনিয়াতে বেঁচে আছে, 60 বছর 70 বছরের মানুষ যারা বেঁচে আছে, তারা মা বাপের সামনে কোনোদিনই বলতে পারেনি বাবা বিয়ে দিয়ে দাও, বিয়ে যদি না দাও তো আমি বিষ খাবো, বিয়ে যদি না দাও তো তোমার মাঠে যাব না, বিয়ে না দাও তো তোমার হাটে যাব না। এ কথা তারা কোনোদিনই বলেননি। এখনকার যুবক যুবতীরা কেন বলছে? একমাত্র মোবাইলের জন্য। ওরা সব দেখে দেখে শিখে নিচ্ছে, দেখে দেখে জেনে ফেলছে। আর একটা জিনিস যখন মানুষ দেখে তখন তার একটা মনে শখ জাগে। যে কোনো জিনিস মানুষ যখন একটা দেখে তখন ওর শখ জাগে, যখন শুনে তখন তার একটা শখ জাগে। না জানি কেমন রসগোল্লা নাম শুনলে মনে মনে হয় না জানি কেমন একবার খেয়ে দেখলে হতো। হ্যাঁ, কলকাতা শহর নাম শুনলে মনে হয় কলকাতা শহর কেমন জিনিস একবার দেখলে গেলে হতো। চিড়িয়াখানা নাম শুনলে মনে হয় চিড়িয়াখানা একবার গেলে হতো। হাজারদুয়ারি নাম শুনলে একবার দেখলে হতো। হাজারদুয়ারি নাম শুনলে একবার ট্রেনে চাপলে হতো। ইসলাম দরদি মা বোনেরা জেনে রাখেন, এটা ওই রকমই জিনিস। মানুষ যখন দেখে, মানুষ যখন শোনে, তখন তার মনের একটা জাগরণ হয়ে যায়। অনেক কথা আছে, তাহলে বুঝতে পারলেন হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদের মধ্যে একটা মাতা পিতা গেল, এবার এলো সন্তান সন্ততি। সন্তান সন্ততিও গেল। পূর্ণ বলতে গেলে টাইম কিন্তু সাথ দিবে না, টাইম আমাদের সাথ দিবে না, কারণ টাইম তো মাত্র 2 ঘন্টা। আপনারা তো জানেন আমরা বক্তা, বহু দূরের বক্তা, বহু দিনের বক্তা। আমরা এমনই বক্তা, আমরা মানে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আমাদের কাছে কিছুই নাই। এ ডিপকো মেশিন, বুঝলেন? এখনকার বক্তারা এত চালাক, খালি মোবাইল দেখছে, খালি মোবাইল দিয়ে টাইম হলে কি হলো না, 5 মিনিট আগেই বলবে তো 1 মিনিট বেশি বলবে না। আর আমরা জীবনে কোনোদিন মোবাইল দেখি না। আপনি যদি বলেন এখানে কিনা দেখলেন, আজকে টাইম একবারে সিলেক্টেড আছে, সেট আছে, সেই জন্য মোবাইলটা দেখতে বাধ্য হলাম। শৈবুর মোল্লা কোনোদিন মোবাইল দেখে না। আর আমার জীবন আমি 7 ঘন্টা পর্যন্ত জালসা করেছি এক নাগাড়ে। একবারে এশার নামাজ দিয়ে শুরু করেছি তো আসসালাতু খায়রুম মিনান দিয়ে শেষ করে দিয়েছি একাই। বলবেন কোথায় জানেন? বীরভূমে একটা বাস স্ট্যান্ড আছে, ওর নাম হলো কলস্বর। বীরভূমে যেতে হয় কান্ধি, আন্ধি, তারপরে কলস্বর। ওই কলস্বরে নেমে একটা গ্রাম আছে, নাম হলো কুনুটিয়া, রফিক মৌলানাদের গ্রাম। এই কুনুটিয়াতে একবার 27 রাতে এই ইয়াসিন সাহেবের আব্বা ছিল শওকত মৌলানা। এই 27 রাতে 2 জন বক্তা ছিলাম আমরা, 3 ঘন্টা করে 6 ঘন্টা। কিন্তু উনি ফেল করেছিলেন, আসেননি। আমি 9টাতে শুরু করে 12টায় শেষ করে দিলাম। 12টায় শেষ করে বললাম ভাই আমি তো খাওয়া দাওয়া করি না, মানে আমার একটা নিয়ম আছে, জালসা না করলে খাই না। আজও খাইনি, জালসা করবো তারপর খাবো, এ হলো আমার নিয়ম। 2টা যদি বেজে যায়, 3টা বাদক তাও ভালো।
আগে জলসা করব তারপরে খাবো। তো এবার আমি খাইনি। আমি বললাম ভাই রাত 12টা বেজে গেছে, কই আপনাদের বক্তা নিয়েছেন? তো বলছে বক্তা আসছে, আপনি বলেন না। বলে আরে বলেন না বলতে বলতে 11টা থেকে 12টা বেজে গেল, আবার আর কতক্ষণ বলবো? 3 ঘন্টা 3.5 ঘন্টা পার হয়ে গেল। আমি ভাই ছেড়ে দিলাম, দিয়ে খেতে চলে গেলাম। বক্তা নাই। 7-8 জন চ্যাংড়া ছুল্লু চলে যায়। বলছে মওলানা মাফ করবেন, একবারে 3-4 হাজার লোক থই 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 করছে সারা রাত, মানে রাত জাগরণ 27 রাত ফজর পর্যন্ত। মওলানা আপনাকে যেতে হবে। আমি বললাম আর পারবো না। 3-4 জন বললো মওলানা ওই টাকাটা আপনাকে দিয়ে দেবো। বলে চলো বাজায়। বললো ওর টাকাটা শুদ্ধ দিয়ে দেবো। আমি বলে চলেন যাই, ওভার টাইম করে দিই। আবার 12:30 থেকে শুরু করে একবার আসসালাতু খায়রুম মিনান নাম দিয়ে ছেড়ে দিলাম। তো ওই মাল আমরা দেখি না, বহু দূর দূর ঘুরলাম ভাই। আপনাকে বললাম একটা জায়গায় বাকি ছিল, আল্লাহ ওটাও দেখিয়ে দিয়েছে। ইসলাম দরদি ভাইয়ের আমার তাজ্জব লেগে যাবে। দেখেছেন যারা গিয়েছেন সৌদি আরব, সৌদি আরবের মাটি দেখলে আপনার মন আনন্দ, সৌদি আরবের বিল্ডিং দেখলে মনের আনন্দ, সৌদি আরবের রাস্তারও আনন্দ, সৌদি আরবের মানুষ দেখলে আনন্দ। কাবা শরীফে ঢুকবেন মনের আনন্দ। কোথাও থেকে মানুষ এসেছে, কোথাকার সব মানুষ, এক একটা মানুষের পায়ের মানে টাকি দেখলে, পেন্ডেলি দেখলে মনে হচ্ছে যেন আয়নার মতো জ্বলছে। ইসলাম দরদি ভাইয়ের আমার বিল্ডিং গুলো 28 তলা 30 তলা, মনে হচ্ছে এ পাথর তুললো কেমন করে। আল্লাহর কুদরতের তামাশা। আল্লাহু আকবার। সোনার মদিনা, সোনারই মদিনা, মক্কা ও মদিনা, সত্যি মক্কা মদিনা। যান একবার দেখে আসুন, যান দেখে আসেন। আরে বড় হজে যেতে হবে, আপনি উমরাতে যান না, উমরা হজ করে একবার সফর করে আসেন। হ্যাঁ, আবার আল্লাহ যদি লেখাই তো যাবেন বড় হজে। যদি আপনার বড় হজ ফরজ থাকে আপনি করবেন, না হলে যান উমরাতে যান, একবার দেখে আসুন। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই বলতেছিলাম এবার আসুন। তাহলে মায়ের হক চলে গেল, বাবার গেল, এবার ছেলেদেরও চলে গেল। এবার চলে আসেন পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশীর হক আপনাকে আদায় করতে হবে। এ হলো হুকুকুল ইবাদা। আল্লাহ নবী বলেছেন, এ দুনিয়ার মুসলমানেরা, আমি তোমাদের জন্য পড়োশির হক আমি দিয়ে দিলাম। তোমরা তন্ন তন্ন করে পড়োশিদের জন্য তোমরা তাদের হক দিয়ে দাও। খবরদার খবরদার এদের সঙ্গে অসৎ ব্যবহার করিও না। যদি পড়োশি তোমার বাড়িতে না থাকেন, তার বাড়িটা দেখাশোনা করো, তার সংসারের দেখাশোনা করো। যদি তার বউ থাকে, বাজার সহার করার থাকলে দরকার হলে দিয়ে দাও, দেখাশোনা করো, তার বাড়ি আগলাও। এ হলো তোমার দায়িত্ব, যেন তার কোনো মালের, কোনো জিনিসের লয় ছয় না হয়ে যায়। আমার দিনের রাসূল সরকারে দোয়ালাম তাজদারে মাদানি বললেন, এগুলো হলো তোমার পড়শির হক। এবার ওগুলো তোমার আত্মীয় স্বজনের মধ্যে ভাই বোনদের হক। ভাই আর বোন এই দুটো জিনিস মহান আল্লাহ রাব্বুল আলামিন খুব মূল্যবান জিনিস পৃথিবীর মধ্যে দিয়েছেন, কিন্তু এই মূল্যবান জিনিসের আমরা মূল্য দিতে জানি না। একটা হাদিস শুনালেন, হাদিস আপনার সামনে বললাম। আল্লাহ রাসূল বলেছেন আসসাউমুলি ওয়া নাজুজি বিহি। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, নবী গো তুমি বলো, যখন কোনো বান্দা আমার জন্য রোজা পালন করে, তখন এই রোজার মূল্য আমি দিই। যখন ইফতারের টাইম হয়ে যায়, আমি এই 2 জন ফেরেশতাকে বলি তোমরা সরে যাও, তোমাদেরকে লিখতে হবে না, তোমরা সরে যাও, এর মুজরি আমি দিব। আসসাউমুলি ওয়া নাজুজি বিহি, এর আজরের মূল্য আমি দিব। আর একটা হাদিস শুনালেন, 2 ভাই যারা আছে, 3 ভাই যাদের আছে, 4 ভাই যাদের আছে, 5 ভাই যাদের আছে, শুনেন একটা হাদিস, মনের মধ্যে আনন্দ আসবে। দেখেন আপনি কত খুশি হবেন। আল্লাহ নবী বলেছেন, যারা 2 ভাই, 2টো ভাই যদি এক জায়গায় বসে, এক জায়গায় বসে যদি সংসারিক আলোচনা করে, আলোচনা করতে করতে 2 ভাই যদি মুচকি মুচকি হাসে, এই ভাইও হাসছে, ওই ভাইও হাসছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, এ ফেরেশতা তোমরা সইরা যাও, এই 2 ভাইয়ের মুদ্রি আমি নিজে হাতে দিব। জোরে সরে বলেন একবার সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়ে ভাইয়ে মিল খুব কমই থাকে। 90% ভাইয়ের মতো শত্রু আর পৃথিবীতে নাই। সব চাইতে বড় শত্রু হলো মা বাবা, আর তারপরে হলো শত্রু ভাই বোন। ইসলাম দরদি ভাইয়ের আমার, তারপরে শত্রু হলো স্ত্রী, তারপরে শত্রু হলো ছেলে আর মেয়ে। আপনাকে শুনে কেমন লাগলো? শৈবুর মুখের ওয়াজ কেমন হয়ে গেল? উল্টো পাল্টা, কিন্তু আসলেই তাই। দিন এই পৃথিবীতে সবচাইতে বড় শত্রু হলো মা বাবা, তারপরে হলো শত্রু, তারপরে শত্রু হলো ভাই বোন,
তারপরে শত্রু হলো আপনার পড়োশি, এগুলা হলো সবচাইতে বড় শত্রু। তাই তো মহান আল্লাহ রাব্বুল আর একটা হলো বিপদ, সেটাই হলো কন্যা। আর একটা বিপদ, সেটা হলো কন্যা। যেই কন্যার কথা হাদিসে লেখা আছে, কোরআন শরীফে লেখা আছে যে জামানায়ে জাহেলিয়াতে কারো উদ্দরে যদি কন্যা সন্তান জন্ম নিত, মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম বলে একটা শব্দ আছে কোরআনে, যে তাদের চোখগুলো লাল হয়ে যেত, মুখটা মলিন হয়ে যেত, আর সে মাথা নিচু করেছে, হ্যাঁ, অপমান অপদস্থ হয়ে গেলাম, এটা মনে মনে ভাবতো। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই তো আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আরো ভালোবাসে, তখন তার উদরে কন্যা সন্তান জন্ম নেয়। ইসলাম দরদি বন্ধুরে আমার, মাতা পিতা ভাই বিরাদার তো আছে, মা বাবা সবচাইতে শত্রু কেন বললাম? এই মাতা পিতার জন্যই ভাইয়ে ভাইয়ে মিল থাকে না। কারণ অনেক সময়তে কিছু কিছু মা আছে, কিছু কিছু বাবা আছে, দুটো ছেলের মধ্যে একটা ছেলেকে ভালোবাসে আর একটা ছেলেকে ভালোবাসে না। একটা ছেলের ছেলেগুলোকে মেয়েগুলোকে ঘাড়ে ঘাড়ে নিয়ে বেড়াই, মানে এই দোকানে যাই, ওই দোকানে যাই, এই দোকান থেকে একটা চকলেট কিনে দেয়, ওই দোকান থেকে কুরকুরি কিনে দেয়, এই দোকান থেকে বিস্কুট কিনে দেয়। আবার আর একটা ছেলে কানতে কানতে ওখানে লটপট লটপট করে, আগুনেতে পড়ে লটপট করে, কিন্তু ওইখান দিয়ে দাদি চলে যায়, উল্টা টুকি মারে না। দুটোই বেটা, এটাও বেটা ওটাও বেটা, কিন্তু এই বেটার ছেলেগুলা এই ঘাড়ে ওই ঘাড়ে, পিঠে কোলে, আর বাজারে শহরে দোকানে বাকালে, ওরে আমার সোনা, ওরে আমার দিদি, ওরে আমার অমুক সমুক। আবার আর একটা ছেলের মেয়ে ওইখান করে দেখা যায় কেঁদে কেঁদে উলট পালট করছে, ধুলোতে লটাপটি করছে, দাদি উল্টাও টুকি মারে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, জানুন আপনাকে বললাম মাতা পিতা বড় শত্রু, সেই জন্য আল্লাহ বললেন তোমার মাতা পিতার সেবা করো।